আসসালামু আলাইকুম, আমাদের ভিডিওতে স্বাগতম। আজ আমরা আপনাদের সামনে সার্জ এয়ারোটার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা আমাদের সামনে একটি সার্জ এয়ারোটা দেখতে পাচ্ছেন। এটি 2 হর্স পাওয়ারের মোটর, 220 ভোল্টে চলে। সার্জ এয়ারোটার আপনার গায়ে এরকম স্পেসিফিকেশন দেওয়া থাকবে। আপনারা যখন কোনো এয়ারোটার নেবেন, আমাদের থেকেই নেন বা যার থেকেই নেন, তাদের কাছ থেকে স্পেসিফিকেশন দেখে অবশ্যই এয়ারোটার কিনবেন। এখানে দেখুন, সার্জ এয়ারোটার বিভিন্ন ধরনের হয়ে থাকে, অনেকে দাম কম বেশির বিষয় থাকে। তো সার্জ এয়ারটারের সেট আপটা আপনারা একটু দেখে নেন, যে এখানে মোটরের সাথে আপনার একটি হ্যান্ডস থাকবে। দেখেন এখানে হ্যান্ডসটি 4টি নাটের মাধ্যমে এটি আটকানো থাকে, এবং এই স্ট্যান্ডের একটা মাথা আপনার ফ্লুটের সাথে থাকবে। আপনারা যারা সার্জ এয়ারটার সেটিং করতে চাচ্ছেন তারাও একটু খেয়াল করেন, এখানে একটি হ্যান্ডেল এভাবে হ্যান্ডেলটি মোটরের সাথে লাগবে। এটি 3টি হ্যান্ডেল, দেখেন 3 পাশে 3টি হ্যান্ডেল লাগবে। এরপরে এই আরেকটা হ্যান্ডেলের যে আরেকটা প্রান্ত রয়েছে সেটি ফ্লুটের এখানে সুন্দরভাবে বসে যাবে, এবং এখানে 2টি নাটের মাধ্যমে সেটি যুক্ত হবে। এবং ফ্লুটটি আপনারা একটু খেয়াল করেন যে প্রত্যেকটা ফ্লুটে এরকম একটি স্ক্রুর মতো থাকে। এটার কাজ হলো, এটি যখন আপনার ভেতরে যদি কোনো কারণে গ্যাস হয়ে শক্ত বা ফেটে যেতে পারে, সেই গ্যাস কমানোর জন্য এই স্ক্রুটি দেওয়া হয়। এটি নর্মালি আমরা যখন সেট আপ করি, এটি কিন্তু উল্টোভাবেও সেট আপ করা হয় অনেক সময়, যাতে এটি উপরের দিকে থাকে। এটি একটু আপনারা খেয়াল রাখবেন। তাছাড়া অনেক সময় এটি ঢিল থাকলে এটির ভেতরে পানি ঢুকে যেতে পারে এই দিক দিয়ে, কারণ এই জায়গাটাতে আপনার গ্যাস বের হওয়ার জন্য ছিদ্র রয়েছে। এরপরে আপনারা মোটরের তো বললামই, মোটর যখন আপনারা কিনবেন, এই মোটরের উপরে দেখবেন যে এখানে স্টিলের একটি আবরণ দেওয়া রয়েছে, যাতে উপর থেকে পানি পড়লে বা অন্য কোনো কিছু পড়লেও যাতে পানি ভেতরে না যায়। তো সার্জিয়াটরের একটু বৈশিষ্ট্য আমরা বলে নিই। 2 হর্স পাওয়ারের মোটর, এটি 220 ভোল্টে চলে। এটি আপনার 1 একর জায়গায় ব্যবহার করলে দ্বিগুণ ঘনত্বে মাছ চাষ করতে পারবেন। এখন এই ঘনত্বটার বিষয়েও আপনারা অনেকে কনফিউজ হন। আপনাদের যদি ঘনত্বর বিষয়ে বিস্তারিত জানতে হয়, অবশ্যই স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করবেন। এই ঘনত্ব এক এক মাছের এক এক রকম, সব মাছের কিন্তু একরকম ঘনত্ব হবে না। তো আপনারা যদি এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। এখন সার্জিয়ারটার আমরা বলছি যে 1 একর জায়গা বা 100 শতাংশ জায়গায় ব্যবহার করবেন। আপনার যদি 50 শতাংশ জায়গা থাকে, তাহলে কি আপনি ব্যবহার করতে পারবেন? অবশ্যই ব্যবহার করতে পারবেন। সার্জিয়ারটার আসলে এটির যেহেতু ঢেউ অত বেশি পাড়ে আঘাত করে না, তাহলে সেক্ষেত্রে আমরা এটা বলি যে আপনার পাড় ভাঙার যদি সম্ভাবনা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি সার্জিয়ারটার ব্যবহার করতে পারবেন। সার্জিয়ারটার কিন্তু পাড় ভাঙার ক্ষেত্রে খুব একটা ভূমিকা পালন করে না, কারণ নর্মালি ডাবল স্পিড এবং পুশ ওয়েভে আমাদের পাড় ভাঙার ঘটনা আমরা লক্ষ্য করেছি, আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা এটা বলতে পারি। আর সার্জিয়াটরের অনেকে সার্জিয়াটর পছন্দ করেন, এক একজন আসলে এক এক ইয়ারটর পছন্দ করেন। তো সার্জিয়াটরটা, এটির যে অ্যাপ্লিকেশন, এটি নর্মালি পানিটা উপরের দিকে ফুলে উঠবে এবং আস্তে আস্তে ঢেউটা তৈরি হবে। এটা দেখতেও সুন্দর লাগে। তো আপনারা যারা সার্জিয়াটর নিতে চান, এটি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর সার্জিয়াটর ব্যবহার করলে আপনার পুকুরে কি কি হবে? সার্জিয়াটর মেইনলি ইয়ারটর ব্যবহার করলে যে ঘটনাটা ঘটে, পুকুরে আপনার অক্সিজেনের সমস্যা সম্পূর্ণ সমাধান হবে। আপনাদের অক্সিজেনজনিত কোনো ওষুধ আর ব্যবহার করতে হবে না। আর পানিতে অক্সিজেনজনিত সমস্যা যদি সমাধান হয়, তাহলে সেক্ষেত্রে পুকুরে মাছ খাবার ঠিক মতো খাবে, পুকুরে মাছ ছোটাছুটি করবে, এবং মাছের গ্রোথ সঠিক সময় আসবে। এবং আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি, যারা ইয়ারটর ব্যবহার করেছেন তারা বলছে যে পুকুরের আসলে মাছের যে রোগ ব্যাধিগুলো, সেগুলো অনেকাংশে কমে আসে। সেক্ষেত্রে মাছের যে রোগ ব্যাধি সংক্রান্ত যে ওষুধগুলো, সেগুলোর কিন্তু খরচ আপনার আর থাকতেছে না। কিছু অ্যান্টিবায়োটিক সেগুলো তো লাগবেই আপনার, সেটা আপনার যারা মৎস্য চিকিৎসক আছে তাদের সাথে পরামর্শ করে আপনার ব্যবহার করবেন। তো ইয়ারটা সম্পর্কে যদি আরো বিস্তারিত জানা থাকে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।